নেভানোর পরেও থামছে না অগ্নিকাণ্ড। আতঙ্ক ব্যবসায়ীরা, ধসে পড়ার আশঙ্কা একমাত্র ব্রিজ। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনা জেলার মধ্যে কাশীনাথপুর ফুলবাগান বাজার একটি ঐতিহ্যবাহী স্থান। এটি কোনো সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার আওতাধীন না হলেও এর গুরুত্ব সীমাহীন। কাশীনাথপুর এবং এর আশপাশের মানুষের পাবনা শহরে প্রবেশের সময় ব্যবহৃত হয় কাশীনাথপুরের এই ব্রিজটি। কিন্তু এখানকার শপিং মল, হাসপাতাল, রেস্টুরেন্ট, ফুটপাত সহ বাজারের সমস্ত ফেলা ময়লার স্তূপ থেকে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে চরম আতঙ্কের মাঝে দিন কাটাতে হয় আশপাশের দোকানদার ও ব্যবসায়ীদের। প্রতিবারই সেই অগ্নিকাণ্ড নির্বাপন করেন কাশীনাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। এ থেকে পরিত্রাণ চান স্কুলগামী শিক্ষার্থী, পথচারী, সাধারণ ব্যবসায়ী এবং মসজিদে আসা মুসল্লিরা। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয় সকলে। বিগত আজ কয়েকটি বছর এখানে প্রায় 15-20 বার আগুন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস প্রতিবারই আগুন নিভে গেছে, কিন্তু আজ আপনার 3 থেকে 4 দিন এখানে একটানা আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস আগুন নিভে দিয়ে গেছে, কিন্তু তারপরে অনবরত আগুন চলতেছে। এখন এইখানে যেভাবে আগুনের সৃষ্টিপাত হয়েছে, এই ব্রিজটা যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হবে। ব্রিজটা ক্ষতিগ্রস্ত হলে এই আপনার পাবনার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। এখানে এই ময়লাগুলো পুড়ে যে বিষাক্ত ধোঁয়ার যে সৃষ্টি হচ্ছে, মানুষের কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। আমাদের এই কাশীনাথপুর টু পাবনা রোডের যে আটকান নদীর উপর যে ব্রিজটা আছে, এই ব্রিজের উপরে ব্রিজের নিচে বিগত কয়েক বছরের ভিতর প্রতিবার অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যেও মাঝে মাঝে দেখা গেছে আমাদের ফায়ার ব্রিগেডে ইনফরমেশন করলে ওরা এসে লিখে দিচ্ছে, কিন্তু গত 3 দিন আগেও আজ 5-6 দিন আগুন জ্বলতেছিল, ফায়ার ব্রিগেড এসে আবার লিখে দিচ্ছে। কিন্তু এখন অনর্গল 5 দিন এখনও আগুন জ্বলতেছে। অতএব এই আগুন যদি জ্বলে তাহলে আমাদের এই যারা আমাদের বড় সমিতির সদস্য আছে, যারা সদস্য নাই, তাদের যে দোকানপাট আছে, এদের খুব বিঘ্ন করতেছে এবং এই বৃষ্টির দীর্ঘই কমে যাচ্ছে। অতএব এর বিস্তারিত বাকি যতটুকু আছে আমাদের কেসিআর সাহেব, মোহাম্মদ রাজ্জাক সাহেব আপনাদের সঙ্গে বিস্তারিত আলাপ করবে। ইতিমধ্যে 2 বার ফায়ার সার্ভিসকে এখানে আগুন লিভাই দিয়ে গেছে। এখানে আজকে সকালবেলা আমাদের মোহাম্মদ টুরুল খান সাহেব উনি আমাকে ফোন করে যে ভাতিজা আসলে তো এটা তো ভয়াবহ আকার ধারণ করছে। ব্রিজটা এমন আকার ধারণ করছে যে এখানে একটা গাড়ি নিয়ে যাওয়ার সময় যদি পেট্রোলে গাড়ি থাকে, আগুন জ্বলে দিতে পারে এবং যে কোনো সময় দুর্ঘটনা দিতে পারে। শুধু তাই নয়, আশপাশে এখানে একটা পেট্রোল পাম্প আছে, পাশে বাজার, শত শত মসজিদ, শত শত লোকজন এখানে যাতায়াত করে। সমস্ত লোক এই বিপদের মধ্যে আছে। আমরা বণিক সমিতির পক্ষ থেকে কিরু কাকার নেতৃত্বে আমরা চাচ্ছি যে সে যে ব্যবস্থা নিক, সেই ব্যবস্থার সাথে আমরা একমত এবং সার্বিক সহযোগিতা যে সহযোগিতা লাগে আমরা তার সাথে আছি। এই জন্য আমরা এই সর্বমহলে এই জিনিস সচেতনতা বৃদ্ধি করে এই আগুন, এই ময়লা যেখানে এখানে না ফেলতে পারে, এই জন্য প্রতিকার করতে হবে। সর্বসম্মতভাবে আমাদের যেখানে সদস্য আছে, সম্মানিত সদস্য আছেন, এরা সবাই মিলে এই ময়লা ফেলার আগে সর্বপ্রথম বাধা দিতে হবে যাতে ময়লা এখানে না ফেলে। আর ব্রিজটা সরকারি একটা ব্রিজ, এখানে ব্রিজের স্থায়িত্ব কমে যাচ্ছে। এই আগুন যদি প্রতিদিন জ্বলতে থাকে, শুধু আমরা না, পথচারী সহ সমস্ত মহল বিপদগ্রস্তের মধ্যে আছে। কখন কে বিপদে পড়বে তার কোনো হিসাব নাই। এই জন্য এর প্রতিকার চাচ্ছি।